সরকারিভাবে নির্মিত উপজেলা মসজিদ কমপ্লেক্সগুলোতে ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের সুসংবাদ দিয়েছে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি এই সুসংবাদ দেন। সার্জিস ফেসবুকে লেখেন, সরকারিভাবে নির্মিত উপজেলা মসজিদ কমপ্লেক্সগুলোতে ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম রয়েছেন। তাদের বেতন যথাক্রমে 15,000, 10,000 এবং 7,500 টাকা। গতকাল নামাজ শেষে একটি মসজিদে ইমাম সাহেব এসে বললেন, এই বেতনে তাদের চলা খুব কষ্ট হয়ে যাচ্ছে, এখানে অন্য কোনো কিছু করার সুযোগ নেই। সেই ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত মসজিদেই থাকতে হয়, কিন্তু তাদের বিষয়গুলো নিয়ে কথা বলার কেউ নেই। পরবর্তীতে এই বিষয়ে মাননীয় ধর্ম উপদেষ্টার সাথে কথা হয়। আমরা এনসিপির পক্ষ থেকে সম্মানিত ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের জন্য বেতন আপাতত কিছুটা বাড়িয়ে যথাক্রমে অন্তত 20,000, 15,000 এবং 10,000 টাকা করার আহ্বান জানাই। মাননীয় ধর্ম উপদেষ্টা বিষয়টিকে তদন্ত যৌক্তিক মনে করেন এবং আগামী 2 মাসের মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা এর বাস্তবায়ন দেখতে পাব। কিন্তু দুঃখজনক হলেও সত্য এটাই যে বাংলাদেশের অনেক মসজিদে অনেক ইমাম এবং মুয়াজ্জিন রয়েছে যারা মাসে 5,000 টাকাও বেতন হিসেবে পান না। তাই আমরা এটাও মনে করি একটি সুষ্ঠু প্রক্রিয়ায় বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের সম্মানিত ইমাম এবং মুয়াজ্জিনদেরকে একটি বেতন কাঠামোতে নিয়ে আসা অত্যন্ত জরুরি।